এর কাছ থেকে তার ঘটনা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি এটিও ব্ল্যাক ম্যাজিক রিলেটেড, কিন্তু এটি নর্মাল ব্ল্যাক ম্যাজিক রিলেটেড না। এটা টোটালি একটু ডিফারেন্ট একটা জিনিস, যেটা আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয়। তো ঘটনাটির সময়টা 88 যে বন্যাটা হয়েছিল এর ঠিক পরবর্তীকালীন সময়। এই ঘটনাটির যে প্লেস সেটি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপাধার বিল নামে একটা জায়গা আছে। আমার দাদাবাড়ি ফরিদপুরে, তো যার কারণে আমি ওই চাপাধার বিল ওদিকে আমার আত্মীয় স্বজন আছে, ও ওনাদের কাছে মুখে মুখে এই ঘটনাটি আমি শুনেছিলাম। পরবর্তীতে হালকা ছোটবেলা শুনেছিলাম, তো পরবর্তীতে এটি আরো একটু গভীরভাবে বিষয়টা আমি শুনেছি। তো সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো 1988 সালের পরে, মানে তখন তো মোটামুটি অত্র এলাকা টোটালটাই বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল। তো বন্যা যখন শেষ হয়ে যায়, অনেকেরই ঘর বাড়ি, অনেকে ওই বন্যার সময় অনেক দূরে চলে গেছে, বেশ কিছু জায়গা ফাঁকা টাকাও হয়ে যায়। তো একসময় হয় কি, বন্যার ঠিক পরে ওই ফকির গোছের একজন লোক আসেন ওই এলাকায়। তো লোক আসেন, ওই সময় কিন্তু লোকজন ওনাদেরকে খুব মানে ভক্তি করত, সম্মান করত। দেখা যেত যে ওই ফকির অনেককে পানি পড়া দিচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, অনেকে দোয়া নিতে যেত, কাজ হয়ে যেত। এই জন্য অনেকের একটা ভক্তির একটা জায়গা ওনার প্রতি সৃষ্টি হয়। তো এর মধ্যে এই ঘটনা সপ্তাহখানেক হওয়ার পর হঠাৎ একটি শিশুর ডেড বডি পাওয়া যায় বাসার বাইরে। মানে রাতের বেলা সবাই শুয়েছিল সবার সাথে, কিন্তু মানে সকালবেলা ডেড বডি পাওয়া যায়। কিন্তু রাসেল ভাই, ডেড বডিতে কিন্তু কোনো চিহ্ন নাই, মানে শরীরে কোনো চিহ্ন নাই যে কিভাবে মারা গেছে, সাপে কেটেছে না কিভাবে মারা গিয়েছে, বা কেউ গলা টিপে মেরেছে বা কিভাবে মেরেছে, কোনো চিহ্ন নেই, একদম স্বাভাবিক। এবং দেখে মনে হচ্ছে সে মারা যায়নি, সে জীবিত, কিন্তু আসলে মারা গিয়েছে। এখন এটা কেন, কিভাবে মারা গেল, পরিবারের লোকজন কিছু বুঝতে পারছে না। চিন্তা করছে হয়তো বা রাতের বেলা ওই কোনো কারণে বের হয়েছিল আমাদেরকে না জানিয়েই, হয়তোবা বাইরে গিয়ে ভয় পেয়েছে বা কোনো কারণে মারা গিয়েছে, এইটাই মনে করেছে। তাছাড়া অন্য কেউ আর কিছু মনে করেনি। এই ঘটনা রাসেল ভাই সপ্তাহ 2-3 পরে আবার একই টাইপের একটা ঘটনা ঘটে, একটি বাচ্চা মারা যায়। সেখানেও একই অবস্থা, মানে শরীরের কোনো চিহ্ন নাই, কিচ্ছু নাই। তো এরকম ঘটনা যখন ঘটতে থাকে, তখন এলাকার লোকজন, তখন ওনারা বলেন যে এলাকায় মনে হয় পিশাচের আবির্ভাব ঘটেছে। এখন অন্য মুরব্বীরা বলছে যে আচ্ছা, পিশাচ যদি হবে তাহলে তো ওই ছেলের রক্ত খাবে, মাংস খাবে, এরকম বলতেছে। তো কিছুই না, নিশ্চয়ই অন্য কোনো কারণে মারা গেছে, এইভাবে বলছে। কিন্তু রাসেল ভাই, 1টা 2টা 3টা 4টা যখন এরকম 10-12টা বাচ্চা মারা গেল, তখন কিন্তু এটা সবার একটু টনক নড়েছে যে কি ব্যাপার, এটা এরকমটা হচ্ছে কেন। আর ওদিকে কিন্তু ওই তান্ত্রিকের কাছেও তারা গিয়েছে যে কি ব্যাপার বলেন তো, বলে যে তোমাদের এখানে এরকম, সেই বলেছে যে একটা পিশাচ আসছে, তোমরা এটা করো, এরকম গরু কুরবানি দাও, খাসি কুরবানি দাও, এটা করো ওইটা করো, এরকম রিচুয়াল করো, এরকম সে এই বিষয়গুলো বলতো। তো দেখা যেত এটা বলার পরে মাসখানেক বন্ধ থাকতো, পরে আবার শুরু হতো, বলে তাহলে আবারও এটা করো। তো এরকম রাসেল ভাই চলছিল এই বিষয়টা। তো এর মধ্যে ওই গ্রামের একজন লোক ফরিদপুর সদর হসপিটালে যায়। ফরিদপুর সদর হসপিটালে যায়, ওনার একজন দুঃসম্পর্কের আত্মীয়, উনি হসপিটালে ছিলেন, তাকে দেখার জন্য যায় আর কি। তো দেখার জন্য গেলে উনি কোনো কারণে ওই দিন রাত্রে আর আসতে পারেন নাই, ঝড় বৃষ্টির সময় ছিল, রাত্রে আসতে পারেন নাই। তো আত্মীয় স্বজন বলে যে এত রাত্রে যেহেতু যেতে পারবে না, তো আজকে রাত্রে আমাদের সাথেই থেকে যাও, হসপিটালেই থাকো, আমরা তো আসি আত্মীয় স্বজন, কালকে সকালে যাও। উনি বলে আচ্ছা ঠিক আছে, একদম স্বাভাবিকভাবে উনি বলে আচ্ছা ঠিক আছে আমি থাকি। তো উনি গভীর রাত্রে রাসেল ভাই, উনি একটু ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, উনি ওয়াশরুমে যাচ্ছেন, হঠাৎ করে দেখে কি হসপিটালে ওই একজন ইসের আবির্ভাব করছে, ওই যে সেই তান্ত্রিক এসছে। তান্ত্রিক এসে একজন রোগীর সাথে কি যেন কথা বলে হাতে কি যেন দিয়ে উনি চলে গেলেন। উনি চিন্তা করে যে কি ব্যাপার, তান্ত্রিকটা এখানে আসছে, উনি আর তেমন কিছু মনে করেন নাই। তো তারপর পরের দিন সকালে চলে যান। তো
পরবর্তীতে উনি বাড়িতে ফিরে গিয়ে ওই তান্ত্রিকের সাথে দেখা হয়, বলে যে আপনাকে দেখলাম হসপিটালে, গেছিলেন কেন, এরকম মানে এমনি নর্মালি বলছে। তখন বলার পরে বলে যে তুমি ওখানে কি করতে। এতে করে ওনার মনে একটা সন্দেহ জাগে, কি ব্যাপার। আমি স্বাভাবিকভাবে বলতে পারতো যে গেছিলাম একটা কাজে, বা কোনো আত্মীয় স্বজন ছিল, বা কোনো রুগী দেখতে গিয়েছি, এটা বলতে পারতে। উনি আমাকে পাল্টা এত কোশ্চেন করে কেন, এটা ওনার মনের মধ্যে সন্দেহ যায়। কিন্তু উনি আর এগুলা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করেন নাই। ওনারও কিন্তু রাসেল ভাই একটা বাচ্চা ছিল। তো একদিন রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ করে ওনার বাচ্চা ওনাকে বলছে যে বাবা আমাকে বাইরে কে যেন ডাকছে। বলে কে ডাকে? আমার বন্ধু ডাকতেছে। বন্ধু? এত রাত্রেবেলা তোমার বাচ্চা মানুষ, সে কি এত, তার বাসা কোথায়, এখন এত রাত্রেবেলা সে তোমাকে ডাকবে নাকি? বলে না আমি ডাক শুনতেছি, আমাকে যেতে হবে, যাইতেই হবে। মানে সে কিছুতেই রাখা যায় না ঘরের মধ্যে, জোর করে ঘরের মধ্যে আটকে রেখেছে যে না এত রাতে বাইরে যেতে প্রয়োজন, আমি বাইরে যাচ্ছি, দেখি সে কোথায়। এখন উনি নিজেই দরজা খুলে বাইরে বের হয়ে কাউকে উনি পান না। তখন উনি চিন্তা করেন যে এই নিশ্চয়ই ওই হয়তোবা প্যারানর্মাল কিছু ডাকাডাকি করছে, কিন্তু ওনারা কোনো ডাক শোনেন নাই। প্রথম রাতে এরকম হয়, দ্বিতীয় রাত্রে রাসেল ভাই আবার ওই বাচ্চা বলে যে আমাকে ডাকতেছে। তখন বলে যে না বাইরে কেউ ডাকে না, আমরা কেউ কোনো ডাক শুনি না। বলে না ডাকতেছে, আমি বাইরে যাবই। কিছুতেই ধরে রাখা যায় না, উনি নিজেই আবার বাইরে গিয়েছে হারিকেন নিয়ে। ওই সময় তো গ্রামের লোক টর্চ লাইট ওরকম ছিল না, হারিকেন নিয়ে গিয়েছে, কিন্তু বাইরে কাউকে দেখে না। তখন থার্ড ডে, তখন ওই দিন রাতের বেলা হঠাৎ করে ওই ঘুম থেকে উঠে দেখে ওনার বাচ্চা পাশে নেই, দরজা খোলা। ওনার তাড়াতাড়ি করে হারিকেন নিয়ে বের হয়ে বাড়ির থেকে একটু বাইরে গিয়ে দেখে ওনার বাচ্চা পড়ে আছে মাটির উপরে, এবং ঠিক অন্যান্য বাচ্চা যেভাবে মারা গিয়েছিল ঠিক একই রকম ভাবে সেও মারা গিয়েছে। তখন উনি পরের দিন গ্রামে বলেন যে আমার বাচ্চা মারা গেছে, তো গত 2 দিন এই ধরনের ঘটনা ঘটেছে, যে কে যেন ডাকে রাতের বেলা। মানে তার ফ্রেন্ড বা তার বন্ধু ডাকে, প্রাইমারি স্কুলের বন্ধু ডাকে। তখন কে হইতে পারে, তার সব প্রাইমারি স্কুলের বন্ধুদেরকে বলে না আমরা তো কেউ এরকম ডাক দেয় না, রাতের বেলা যাওয়া তো প্রশ্নই আসে না, দিনের বেলায় তো যাই না বা খুব কম যাই, রাতের বেলা তো কোনো প্রশ্নই আসে না। এরপর রাসেল ভাই গ্রামের লোকজন যখন একটু সতর্ক হয়ে গেল, তখন অনেকেই রাত্রেবেলায় নিশি ডাক শুনতো এবং বাচ্চাদেরকে বাইরে যেতে দিত না, বলতো বাচ্চারা বাইরে গেলেই মারা যাবে। কিন্তু কেন, মানে এই ঘটনাটা কেন ঘটছে এটা কেউ জানতো না, এইটা কেউ রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। একদিন ওই যে যিনি মানে হসপিটালে একজনকে দেখতে গিয়েছিলেন, দেখতে গিয়ে তান্ত্রিককে দেখেছিলেন, তো ওনার যে আত্মীয় অসুস্থ ছিলেন সেই আত্মীয়র বাড়িতে গিয়েছে। আত্মীয়র বাড়িতে যাওয়ার পরে সুস্থ হয়ে গেছে, বিভিন্ন কথা হচ্ছে। কথার একটা পর্যায়ে ওনার আত্মীয় বলেন যে আমার পাশের বেডে না, মানে পাশের রুমের বেডে একজন খুব মানে অসুস্থ রুগী ছিল, তো ডাক্তার বলেছে তার বাঁচার আশা শেষ। এমনি বয়স্ক মানুষ, হঠাৎ রাতারাতি সে সুস্থ। তো অদ্ভুত ব্যাপার, ডাক্তাররাও অবাক যে এরকম হঠাৎ রাতারাতি সুস্থ হয়ে গেল, সে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। তাই নাকি? তখন উনি চিন্তা করতেছে কি ব্যাপার, পাশের বেডে আমি তো এরকম তান্ত্রিককে আশা দেখেছিলাম, তান্ত্রিককে কোনো হয়তোবা তাবিজ তাবিজ হয়তোবা করতে পারে, এই জন্য সে সুস্থ হয়ে গেছে। উনি এই বিষয়টা মনে করেছেন, কিন্তু ওনার মনে সন্দেহ যায় নাই, কারণ ওনার বাচ্চা মারা গেছে, ওনার মনে সন্দেহ যায় নাই। তো উনি হসপিটালে গিয়ে, একটু শিক্ষিত লোক ছিল উনি, ওনার ক্লাস 8 পর্যন্ত পড়েছিল আর কি, হসপিটালে গিয়ে উনি বলছিলেন যে অমুক অমুক সময় এই বেডে কে ভর্তি ছিল, তার একটু ঠিকানা দিতে পারবেন? তো হসপিটালের যারা আয়া বা অন্য যারা ছিলেন ওয়ার্ড বয়, তাদের কাছ থেকে ওই লেজার বই দেখে ওই ঠিকানা সংগ্রহ করেছে। ঠিকানা সংগ্রহ করার পরে তার সাথে যায় দেখা করেছে, বলে যে আপনি সুস্থ হয়ে গেলেন কি? দেখুন কিছুতে বলতে চান না, কিছু একটা বিষয় লুকাতে চান উনি। তখন বলে যে আপনি কি কেন শুনতে চাচ্ছেন? বলে যে আমার একজন লোক অসুস্থ, আমি একটু শুনতে চাচ্ছি আপনি কিভাবে সুস্থ হলেন, মানে কেমনে এটা সম্ভব হলো? তখন বলে যে অমুক গ্রামে একটা মানে কবিরাজ টাইপের আছে, উনি একটা পানি পড়া দিবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তখন বলে যে কোন গ্রামের নাম বললেন? দেখে কি যে এইটা সেই চাপাদার বিলের ওই গ্রামটা। তখন উনি খুব অবাক হন, উনি আর কিছু বলেন না, বলে আচ্ছা ঠিক আছে আমি তার কাছে যাব। তো
রাসেল ভাই, এরপরে ঘটনা যেটি জানা যায় এবং এটা হাতে নাতে ধরা পড়ে সেটা হলো উনি রাতের বেলা উনার কিছু পোষা মানে বন্দি করা কিছু জিনদেরকে দিয়ে বিভিন্ন বাচ্চাদেরকে মানে তার পরিচিত লোকদেরকে দিয়ে ডাক দেয়াতেন। এটা ওই এলাকায় নিশি ডাক বলে। তো ওই বাচ্চারা যখন বের হয়ে আসতো ওই ডাকটা শুধু বাচ্চারাই শুনতো, অন্য কেউ শুনতো না। তখন যখন বের হয়ে আসতো সব দিনে কিন্তু না, ওই মানে আপনার অমাবস্যা পূর্ণিমা কিছু তিথি হিসাব করে করে তখন ওই বাচ্চারা বের হয়ে আসার পরে নাকি উনি ওই বাচ্চার কাছে গিয়ে মাথায় হাত রাখতেন। হাত রাখার সাথে সাথে ওই বাচ্চা মারা যেত। ভয়ঙ্কর ব্যাপার তো এটা। সাথে সাথে মারা যেত। এবং বলা হয়তো যে ওই হাতটা রাখার পরে ওই হাতটা নিয়ে মানে আবার একটা মানে এটা মাটির একটা পাত্রর মতো, ওর ভিতরে পানি থাকতো, ওই হাতটা ওই পানির মধ্যে উনি চুবাইয়ে দিতেন এবং ওই পানিটাই রাসেল ভাই বিভিন্ন লোককে উনি খাওয়াতেন এবং ওই পানিটা খাওয়ার পরে সুস্থ হয়ে যেত লোককে। এখন তাকে যখন ধরা হয়েছে যে তুমি এটা কাজটা কেন করো, তখন সে বলে যে বাচ্চাদের তো অনেক হায়াত থাকে, আমি ওদের আত্মাটা বের করে নিয়ে আসি এবং এইটা ট্রান্সফার করি এইভাবে, এই প্রক্রিয়াতে। তো পরে লোকজন এতটা ক্ষিপ্ত হয়, মানে গ্রামের লোক তো মানে খুব আবেগী, তো ওনারা এতটা ক্ষিপ্ত হন যে ওনাকে ওই বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলেন ওই তান্ত্রিককে, মানে এতটা, কারণ অনেক লোক মারা গেছে তো এখানে। তো এরপর থেকে রাসেল ভাই ওই ওনার মৃত্যুর পরে ওই নিশি ডাক ওইখানে কেউ শোনা যায় আর কখনো শোনা যায় নাই। এবং বাচ্চা ওই যে অস্বাভাবিক যে মৃত্যুর কথা বলছেন সেরকমও কোনো না ওই তান্ত্রিকের মৃত্যুর পরে এই ধরনের কোনো শোনা যায় নাই। আর রাসেল ভাই এই ঘটনাগুলো বিশ্বাস করা কিন্তু একটু কঠিন, যে আসলে আমি এতক্ষণ ধরে ঠিক এই জিনিসটাই চিন্তা করছিলাম, হ্যাঁ, যে এটা আসলে হয় কিভাবে। কিন্তু আমি রাসেল ভাই ঘটনাটা পরবর্তীতে অ্যানালাইসিস করেছি যে এটা কিন্তু ভারতে এই ধরনের ঘটনার নজির আছে। আমি পরবর্তীতে এইটা নিয়ে অ্যানালাইসিস, ভারতে এই ঘটনার নজির আছে। তারপরে মিশর এবং ওমানে এই ঘটনার নজির আছে, এবং ব্রাজিল এবং আর্জেন্টিনা এবং পেরু এই তিনটা দেশে এই ঘটনার নজির আছে, যে এই টাইপের কিছু কথা একদম উপজাতি পর্যায়ে এই ধরনের কিছু কিছু বিষয় ওদের আছে। আদিবাসীদের মধ্যে এই ব্যাপারগুলো, হ্যাঁ, আদিবাসীদের মধ্যে বলা যায় এই টাইপের কিছু জিনিস আছে, কিন্তু এখন হয়তো বা অনেকে এটা বিশ্বাস করেন না, বা এটা কিভাবে কি হয় এটা বিশ্বাস করেন। আমার নিজের কাছে এটা বিশ্বাস করতে কষ্ট হয়, যে বলা হয় যে কোনো অসুস্থ ব্যক্তিকে যদি পানিটা খাইয়ে দেওয়া হয় উনি সুস্থ হয়ে যাবেন। এইটাই হলো এই চিকিৎসার এই পদ্ধতি, মানে উনি একটা মানুষকে হত্যা করে ওই পানিটা আবার একজন অসুস্থ ব্যক্তিকে খাইয়ে দিবেন এবং উনি সুস্থ হয়ে যাবেন। তো এই পদ্ধতিটা, এটার নাম আমি জানি না রাসেল ভাই, এটা কি পদ্ধতি, আমি নাম উচিত না, একদম বলতে পারি না এটা, মানে আসলে কারণ কি দেখা যাচ্ছে ওই তান্ত্রিককে কেউ বলেন সুস্থ করতে, তান্ত্রিক তার মতো করে একটা পানি পরা নিয়ে আসে, কিন্তু উনি তান্ত্রিক যে কিভাবে পানি নিয়ে আসছে এটা কিন্তু ওই রোগীরা জানে না। তো যার কারণে এই বিষয়টা গোপনই ছিল, কিন্তু পরবর্তীতে তান্ত্রিক স্বীকার করেন, স্বীকার করে লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে মানে গণপিটুনিতেই মানে উনি মারা যান আর কি। এটা ছিল রাসেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য এবং ভূত.com-এ আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও রাসেল ভাই অসংখ্য ধন্যবাদ। ভূত.com-এ ইনশাল্লাহ আশা করছি, মানে আল্লাহ যদি হায়াতে রাখেন, সুস্থ রাখেন, ইনশাল্লাহ সবসময়ই আসবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Spirit, be here with me. Get to me.